আমায় কেমন লাগছে সবাই কমেন্টে জানিয়ে দাও। গাইস, আমায় কিরম লাগছে? আচ্ছা, একটু আগে লাইভটা কেটে দিয়েছি, ওয়াচিং নাই, বিরক্তিকর। ওয়াচিং না থাকলে এমনিতেও লাইভ করতে মন চায় না। ওয়াচিং না থাকলে এমনিতেও লাইভ করতে মন চায় না। এতটুকু আলো পারফেক্ট, ওটা একটু বেশি ইয়া করে। আমার কেমন লাগছে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে খুবই ভালো লেগেছে। আজকে আমার ভাই রিফাত খুব অসুস্থ, ওর জন্য সবাই দোয়া করবেন। হঠাৎ করে আজকে অসুস্থ হয়ে গেল আমাদের রিফাত, আজকে হঠাৎ করে অসুস্থ গাইস। রাজরাজ ভ্যালিতে তোমাকে অনেক অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। হাফেজ আবু বক্কর ভাই লিখছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি ভাইয়া। অনেক সুন্দর লাইভ, থ্যাংক ইউ। এত ঘেমে গেছো কেন? মানে তুমি এত ঘেমে গেছো কেন? এমনি লাইভ না ভাইয়া, আমি ঘামিনি। আমি লাইভে আসার সময় অলওয়েজ আমার মুখটাকে ক্লিন করে আসি, যাতে একটু একটু সুন্দর লাগে। আমার কাছে মনে হয় মুখটাকে ক্লিন করে আসলেই ভালো লাগে। এটা এভাবেই ঠিক ছিল, এবার কি ঠিক নাকি? আজকে অন্ধকারে মাথা, মানে আমার চুলটা বেঁধেছি তো, এই কারণে অতটাও বুঝতে পারিনি। আজকে একটু অন্যরকম চুল, আর একটু এই পাশ দিয়ে কমালে ভালো হতো, মানে সুন্দর লাগতো। অন্যদিনের মতো আজকে বাধাটা হয়নি। রিফাত অসুস্থ তো, ঘুমাচ্ছে, মানে এই মাত্র রিফাতকে ওষুধ খাওয়াইয়া দেন হচ্ছে আমি লাইভে আসছি। বাতিটা নিভাই, আর অনেক তো গরম, এই কারণে অন্ধকারেই মানে চুলটা বেঁধে লাইভে চলে আসছি। রাব্বি মালিক ভাই লিখছে, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে চাঁদপুরে। কেমন আছেন হারুন রাশিদ? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি ভাইয়া, আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি, আপনাদের দোয়া আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে। আপনার আইডি মোট কয়টা? আমার আইডি মোট 2টা। এটা হচ্ছে আমার রিয়েল পেজ ভেরিফাই করা, আর আমার এই পেজের ফলোইং, মানে এই ডিস্ট্রিক্ট ব্লগ ভেরিফাই করা, যেটাতে লাইভ করতেছি। মানে আমার এই পেজের ফলোইং লিস্টে ঢুকলেই পেয়ে যাবে বৃষ্টি ব্লগ 0.00। এই 2টা পেজই আমার, আর যতগুলো পেজ আছে সবগুলো ফেক।
তোমার সব কিছু একদম পারফেক্ট, অসাধারণ, সুন্দর। এমডি রাসেল রাসেল, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো তুমি? আবু হাসান, ওয়ালাইকুম আসসালাম। আমি খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। দিনকাল কেমন যায় আপনার? এমডি মানিক, আলহামদুলিল্লাহ। ইমরান খান ভাই লিখছে তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। কষ্টের চোরাবাড়ি লিখছে আপনাকে দেখলে আমার মন খারাপ থাকলেও ভালো হয়ে যায়। তাই নাকি? সেটা তো আরো ভালো। তোমার নতুন পেজে লাইভ করো না রাজরাজ? এখনো তো 29 জুন আসে নাই, এখন হচ্ছে গিয়ে জুনের 25 তারিখ, 29 তারিখ আসতে আসতে দেখ আরো আসুক 29 তারিখ, দেন পরে আস্তে ধীরে লাইভ করব। 29 তারিখ শেষ হলেই তো সাসপেন্ড, মানে শেষ হলেই তো আমি কাজ শুরু করতে পারি না আমার পেজে, এটা তো একটা লিমিট আছে। তার জন্য না ভাবে যে মানে সাসপেন্ড খুলতে খুলতে দেরি নেই, আর আমি কাজ করতে করতেও দেরি নেই। সো এই কারণে অফ রাখছি। সাসপেন্ড হওয়ার পরও 2-3 দিন একটু অফ রাখবো, মানে একদিন অফ রাখবো, একটু রেস্ট দিব একদিন, কারণ এতদিন তো পেজটা সাসপেন্ড ছিল। একদিন রেস্ট নেওয়ার পরেই হচ্ছে লাইভ করবো। তুমি তো অনেক বড় স্টার হয়ে গেছো তানভীর আমার ভাই, আমি অত বড় এখনো হই নাই। আপনার বিয়ে হয়েছে আবু হাসান? না, আমার বিয়ে হয়নি। এমডি রাজুল ইসলাম, রাজু ভাইয়া লিখছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন জিজ্ঞেস করতেছি, এত ভাব কেন? আব্দুল কই যেন করি ভাইয়া, এই পিছনের ক্যামেরায় চলে গিয়েছে, এই পিছনের ক্যামেরায় চলে গিয়েছে লাইভ করার সময়, কেউ কিছু মনে করবেন না। এভাবেই সুন্দর লাগে। এভাবে সুন্দর গাইস। কিছু নামা থাকলেই ভালো লাগে। এমডি জাসিমউদ্দিন জসিম ভাই লিখছে তোমার ছবি দিয়ে আইডি খুলে একটা মেয়ে আমার কাছে টাকা চেয়েছিল। এই জিনিসটা নিয়ে সতর্ক থাকবেন। অনেকের মুখে এই জিনিসটা শুনি, লাইভে অনেকেই কমেন্ট করে, আসলে সত্য দেখি তো বলে, মিথ্যা হলে তো আর বলতো না, কথাটা বের হইতো না। সো এটা নিয়ে সবাই সাবধান থাকবেন। আগে দেখবেন যে পেজটা আসলে কি আমার, নাকি ফেক পেজ থেকে টাকা পাচ্ছে আপনাদের থেকে, আপনাদের ঠকাচ্ছে। এটি হচ্ছে মেন কথা। অ্যালার্ট থাকবেন, সতর্ক থাকবেন, সতর্কতা থাকা ভালো এটাই। কোনো ফেক পেজ থেকে মেসেজ আসলে দেখবেন যে আপনারা শিওর থাকবেন শুধুমাত্র আমার এবি বৃষ্টি ব্লগ পেজের নাম ব্লুটিক দেওয়া, এই পেজ ছাড়া
যদি। আর হচ্ছে ফলোয়ার্সের দিকটা খেয়াল রাখবেন, 7 লাখ 7 লাখ কত জানি, 7,26,000, হ্যাঁ 7,26,000 হবে, 7,26,000 ফলোয়ার্স। এছাড়া যদি কোনো পেজ থাকে মানে 7 লাখের উপরে ফলোয়ার্স আমার যদি থাকে মেসেজ দিই তাহলে বুঝবেন আমি, আর যদি কোনো ফেক তাহলে বুঝবেন এটা ফেক। অ্যালার্ট থাকা ভালো। তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আপনাকে দেখে আমার একজনের কথা মনে পড়ছে। কার কথা মনে পড়েছে? আপনার প্রিয়তমা। তানভীর আহমেদ ভাই লিখছে, তোমাকে সামনে থেকে দেখার সৌভাগ্য কখনো মানে সৌভাগ্য হবে, কখনো হবে ইনশাল্লাহ, আল্লাহ যদি চায় আপনি আমাকে সামনে থেকে দেখবেন বাস্তবে, তাহলে দেখতে পাবেন। আপু আপনি এত কিউট কেন? এমডি রাসেল গাজী, আল্লাহ কিউট তৈরি করেছে তাই এতটা কিউট। রবিউল ইসলাম ভাই দেখছে, বৃষ্টি আপু তোমার যে তিলটা মাঝে মাঝে দেখি ডান দিকে আবার দেখি বাম দিকে, এমনটা কেন? এটা তো দেখাটাই তো স্বাভাবিক ভাই, বুঝতে পারতেছেন না? তিল দেখার কারণ হচ্ছে আমি যখন মানে সেলফি ক্যামেরা দিয়ে আমি ভিডিও করি তখন মানে সামনের ক্যামেরা দিয়ে যখন আমি ভিডিও করি তখন আমার যেখানে তিল সেখানেই দেখা যাবে, আর যদি আমি ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করি মানে পিছনের ক্যামেরা দিয়ে ভিডিও করি তখন আমার এই জায়গার তিল এই জায়গায় বোঝা যাবে। ওকে, আমিনুল ইসলাম ভাই লিখছে, আসসালামু আলাইকুম। আর যদি বিশ্বাস না হয় তাহলে ট্রাই করে দেখেন, আপনি ডান দিকে একটা তিল দিয়ে সামনের ক্যামেরায় ছবি তুলেন আর পিছনের ক্যামেরা একটা ছবি তুলেন, নিজেই প্রমাণ পেয়ে যাবেন। আপনি অনেক সুন্দর শান্তমন, থ্যাংক ইউ। আপনার বাসা কোন জায়গায় জানতে পারি? এমডি রাসেল গাজী, আমার বাসা হচ্ছে মিরপুরে, আমি বলতে নিয়েছিলাম চাঁদপুরে। আজকে আমায় কিরকম লাগছে সবাই কমেন্টে জানাও। আজকে আমায় কেমন লাগছে? Wow, you hairstyle, I'm just thank you. এরকম ভাবে আমার চুলটা আছড়ানো হঠাৎ করে আমার মনে পড়ছে, মানে আমি তো আয়নার সামনে দাঁড়ায় ডান্স করি, নাচি, রঙ্গভঙ্গ করি, কত কিছু করি। আপনারা যদি এটা ভিডিও করে যদি দেখতেন মানে হাসতে হাসতে মনে করেন শেষ হয়ে যেতেন। তো যাই হোক, তো একদিন আমি মানে এমনিতে একটু চুল ছেড়ে মানে আয়নার সামনে রং করতে গিয়ে হঠাৎ করে এরকমই স্টাইল করে ফেলছিলাম হাত দিয়ে। তো মনে পড়ছে এভাবে তো মাথাটা আছেই না, একদিন মানে চুলটা বাঁধিনি, একদিন চুলটা বেঁধে দেখি কিরকম লাগে অ্যাকচুয়ালি। তো চুলটা বেঁধে দেখতাম আসলে সুন্দর লাগে এভাবে। তো এভাবে মাথা আছড়ানো আমার মাথায় আসেনি, এবার হঠাৎ করে মাথা আসছে, আছড়িয়ে ফেললাম।
আমার মতো আপনারও দেখি জোড়া বুড়ো, তো জোড়া বুড়ো কি আপনার একা থাকে ভাই? আমার তো জোড়া বুড়ো আছে, এদিকে আজকে নতুন নাকি? জোড়া বুড়ো তো আমার অনেক আগে থেকেই। আব্দুল হান্নান ভাই আলিক্স আসসালামু আলাইকুম। ওই কমেন্টটা হারাই ফেললাম। মাশাআল্লাহ তোমাকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ। অলরেডি 16 মিনিট হয়ে গিয়েছে। সবাই আমার ইউটিউব চ্যানেলের লাইভে চলে আসো। আমার ইউটিউব চ্যানেলের লাইভ হচ্ছে, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এবি বৃষ্টি ব্লগ। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এবি বৃষ্টি ব্লগ, সার্চ করলেই পেয়ে যাবে। নাম হচ্ছে গিয়ে এবি বৃষ্টি ব্লগ। 4,100 বেশি ফলোয়ার্স। সবাই চলে আসো, 4,000-এর উপরে। এখনই আসছি লাইভে।